বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম আমার জামার গলার যে ডিজাইনটা, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে হাতাগুলো কীভাবে ডিজাইন করেছি। তো আজকে ডিটেলসে থাকছে হাতা কাটিং এবং টিচিং। কাটিংটা শুরু করার জন্য আমি এখানে কাপড়টা জামার সাইড থেকে বেঁচে যাওয়া যেই সাইডের কাপড় প্যানেলটা, তো সেগুলো নিয়েছি। আর এটা মাঝখান দিয়ে যেহেতু জোড়া হবে, তো সেই কারণে আমি মাঝখান থেকে এখানে কাপড়টা 4 পাট করে নিয়েছি। তো 4 পাট করার পর কাপড়টাকে আমি আলাদা করে নিচ্ছি। বাড়তি কাপড়টা দিয়ে আমি অন্য ডিজাইন করে নিব। এখানে লাল কালার ব্যবহার করা যাবে আর কমলা কালার, আমি এখানে কমলা কালারটাই সাজেস্ট করব। এখানে 19.5 ইঞ্চি আছে কাপড়টার যে হাতার লং। তো হাতাটাকে 4 পাট করে নেওয়ার পর এখানে আমি কাপড়টাকে সুন্দর করে প্রেস করে নিয়েছি আর মাঝখান থেকে জোড়া অংশটা কাটিং করে দিয়েছি। এক্সট্রা যে কাপড়টা আছে সেটাও কাটিং করে ফেলে দিচ্ছি। আজকে আমার ভয়েসটা শুনতে হয়তো আপনাদের খুব কষ্ট হবে। এখানে 5 ইঞ্চি নিচ্ছি হাতার জন্য, আর হাতার যে কাঁধের অংশ থেকে আমি এভাবে রাউন্ড করে কাটিং করে নিব। তো কাটিং করার পর এখানে ছোট্ট করে একটি মার্কিং দিয়ে দিচ্ছি। এই সাইড থেকে একটু ছোট করে কাট করে দিলাম। এখানে 2 হাত বহরের কাপড় নিয়েছি। কাপড়টা নেওয়ার পর এখানে যেহেতু 2 হাত বহরের আমাদের মাঝখান থেকে কাটিং করার পর একটি অংশ লাগবে। তারপর এখানে আমি যে 2টা কাপড় আমি এভাবে কাটিং করে নিয়েছি 19 ইঞ্চিতে। তো 19.5 ইঞ্চিতে এভাবে কাটিং করে নেওয়ার পর মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এভাবে কাপড়টা মাঝখান থেকে আবার আরেকটা আলাদা করে কাটিং করে নিব। আজকে আমার প্রচণ্ড নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আশা করছি আপনারা বিষয়টা পজিটিভভাবে গ্রহণ করবেন। আর এখানে হাতার যে সাইডগুলো আমি এভাবে জয়েনিং করব। তো সেলাই করার সময় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে প্রিন্টেড কাপড়টার উপর আমাদের অরেঞ্জ কালার কাপড়টা রেখে একটি সেলাই দিয়ে দিয়েছি। এখন আবার অরেঞ্জ কালার কাপড়টার উপরে প্রিন্টেড কাপড় একটা উল্টো পাশে রেখে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি। হাতাটা আমি সেমভাবে আরেকটু এভাবে সেলাই করে নেওয়ার পর এখন এই হাতাটার থেকে আমি 4.5 ইঞ্চিতে এভাবে পর্যন্ত একটা সেলাই দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পর কাঁধের অংশের দিকে এভাবে ধরে আমি হাতের সাহায্যে একটু কুচি দিয়ে দিব। এভাবে এটার উপর থেকে সেলাই করে নিব। এই যে হাতাটার লুক এমন আসবে। আর উপরে 2টা বাটন বসিয়ে দিব বা একটাও বসাতে পারি। হাতাটা জামার সাথে জয়েনিং করে নিয়েছি। তো জয়েনিং করার পর আপনাদের সাথে শেয়ার করব কেমন লুক এসেছে। হাতাটা সেলাই করার পর আমাদের হাতার যে ফিনিশিং সাইড, সেই সাইডটাও সেলাই করে নিতে হবে। এখন এখানে ছোট্ট করে একটি কাপড় কাটিং করে নিয়েছি গোল, আর আপনারা চাইলে কিন্তু এখানে সুবোতাম ব্যবহার করতে পারেন। এখানে আমি ছোট্ট করে সাইডগুলো কাটিং করে এটাকে উল্টে নিচ্ছি। আজকে আমি খুবই অসুস্থ, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমি যে পুঁতিটা বা বউটা বা সুবোতাম যেটি আপনি বলুন না কেন, এটা আমি জয়েনিং করে নিব। হাতার চারির সাইডগুলো আমি চিকন করে সেলাই করে নিয়েছি। তারপর হাতাগুলো জামার সাথে যেহেতু জোড়া লাগানো হয়ে গিয়েছে, হাতার সাইডগুলো এভাবে সেলাই করে নিব। দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই হচ্ছে আমার জামার হাতাটার যে লুক। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।